আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। আমি ন্যাশনাল এগ্রিকেয়ার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানিতে কর্মরত আছি, ফিল্ড অফিসার হিসাবে এখানে। তো আমি এলাকারই ছেলে, আপনারা আমাকে চিনেন, হয়তো আবার অনেকে চিনেন না। তো এখানে আমি এই কোম্পানিতে কর্মরত আছি। কি কোম্পানির নাম বলেছি? ন্যাশনাল এগ্রিকেয়ার। এই কোম্পানিটা আপনারা চিনেন? এই কোম্পানিটা তো চিনেন নাকি? ন্যাশনাল হচ্ছে কি কোম্পানি? এটা হচ্ছে একটা বালাইনাশক প্রতিষ্ঠান। বালাইনাশক এটা বীজ এবং বালায়ে কর্তৃত্ব দানকারী একটা কোম্পানি, যা 2 যুগ ব্যাপী ধরে ব্যবসা করে আসতেছে। 2 যুগ, অর্থাৎ এই কোম্পানির বয়স হচ্ছে 24 বছর। এই কোম্পানির আমাদের কীটনাশক আছে, পাশাপাশি আপনার হচ্ছে বীজ আছে, ধানের বীজ, টমেটোর বীজ, ধনিয়ার বীজ, বিভিন্ন ধরনের আলুর বীজ, হ্যাঁ বীজ আছে। এবং এটা হচ্ছে একটা গ্রুপ এবং মাদার কোম্পানি। এই কোম্পানির একটা মালিক বগুড়া মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, এবং উনি এই বীজ এবং কীটনাশকের পাশাপাশি আমাদের ওষুধের ওয়ান ফার্মা আছে, আবার রিয়েল এস্টেটের বিজনেস আছে, অ্যাম্বুলেন্স সেবা আছে। এইভাবে 4টা-5টা মানে একটা নিয়ে সে একটা প্রতিষ্ঠান চালায় আর কি, পরিচালনা করে। এবং এখানে আলাদা আলাদা ভাবে লোক সব নিয়োগ দেওয়া আছে, আলাদা আলাদা ভাবে সবাই কর্মরত আছে। তো ন্যাশনাল এগ্রিকেয়ার 24 বছর ধরে ব্যবসা করে আসতেছে। আমাদের একটা পণ্য চেঞ্জার আগাছানাশক, এই ওষুধটা কিন্তু আপনারা সবাই চিনেন, চিনেন না? চেঞ্জার কে কে চিনেন ভাই? একটু সবাই চিনেন। চেঞ্জারের পাশাপাশি যে আমাদের অন্যান্য ওষুধ আছে, এগুলো কিন্তু আমরা চিনি না বা ব্যবহার করি না, বা আমরা সেভাবে পরিচিত নাই। এই জন্য আমরা এখানে আসছি। এখানে আমাদের আপনাদের এই মৌসুমে বিশেষ করে এখন ধানের হচ্ছে পচনের সময়, তাই না? কি বলেন আপনারা? পচা রোগ বলেন না কোলপড়া কোলপচা বলেন? কোনটা বলেন? পচন বলি আমরা। আমাদের এলাকায় আমরা কিন্তু পচনই বলি, তাই না? পচন রোগটা আসার কিছু সিমটম আছে। সেটা হচ্ছে যে ধানের বয়স কতদিন? 40 থেকে 45 দিন বয়সে যখন আসে, তখন কিন্তু পচন রোগটা আসে। এই যে শীতকাল ছিল, এখন কিন্তু গরম, এই গরমেই কিন্তু পচন আসবে, তাই না? গরমটা যখন বেশি হবে, ধানটা তখন গাদালো থাকে, বাতাস কম প্রবেশ করে, তাপমাত্রা বাড়ে, এতে করে ধানে কিন্তু পচন আসে। ধান যদি মনে করেন এরকম হয়, এই ঘনত্বর কারণে, গরমের কারণে ধানের গায়ে একটা কালো ভেজা দাগ পড়বে, এবং সেটা হচ্ছে আস্তে আস্তে গোখরা সাপের, এই যে গোখরা যেটা সাপ থাকে, সাপের কলসের মতো রূপ ধারণ করে এটা আস্তে উপরের দিকে উঠবে। এটা হচ্ছে পচন, তাই না? তো ন্যাশনাল এগ্রিকেয়ার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি একটা গ্রুপ কোম্পানি। বাজারে কিন্তু আগে 600 কোম্পানি ছিল, এখন আছে 10,000 কোম্পানি, তাই না? আগের থেকে এই কোম্পানির সংখ্যা বাড়ছে। এখন বিষয়টা হচ্ছে, যারা আমরা ফসল ফলাই, আমাদের লক্ষ্য একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমরা একটা ভালো মানের ওষুধ জমিতে ব্যবহার করব। যে ওষুধটা ব্যবহার করে আমি সফলভাবে আইপিএম মেনটেন করবে এবং সফলভাবে আমার পোকাটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, নাকি? আমাদের কিন্তু পোকা মারার উদ্দেশ্য নয়, আমরা পোকাটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখবো, ঠিক আছে? পোকা কিন্তু যদি মারেন, তাহলে কি ইকোসিস্টেম নষ্ট হবে না? পরিবেশ নষ্ট হবে কিনা? পরিবেশ নষ্ট হয় না? আপনার মৌমাছি চাক লাগাইছে, সেখান থেকে আপনি মধু সংগ্রহ করেন এবং চাকটাও যাতে সংরক্ষণ থাকে, এটা হলো প্রকৃত সিস্টেম। কিন্তু আপনি যদি সেটাকে সংরক্ষণ করতে না জানেন, বা কাটতে না জানেন, বা সেখানে যদি অত্যাচার করেন, অর্থাৎ দেখা যাচ্ছে আপনি প্রতিদিন ঢালাচ্ছেন বা এই সেই করতেছেন, করে ওখান থেকে উঠলো, তারপর আপনি চাকটা সংগ্রহ করলেন, এতে করে পরিবেশ নষ্ট হলো, মানুষের ক্ষতি হবে। তাহলে কীটনাশকটাও আইপিএম মেনটেন করতে হবে। উদ্দেশ্য হলো পোকা মারা না, পোকা নিয়ন্ত্রণের মধ্যে রেখে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদন ঘরে ওঠাতে হবে। তো ন্যাশনাল এগ্রিকেয়ার ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি কেমন কোম্পানি, এটা জানতে চাচ্ছি আপনাদের কাছে। ভালো না খারাপ না মধ্যম, কি মনে হয় আপনাদের কাছে? অবশ্যই ভালো। এই যে ভাইয়া বলছে ভালো। আপনারা ন্যাশনাল এগ্রিকেয়ার পণ্য সামগ্রী ব্যবহার করেছেন? কিছু চেঞ্জার বা স্প্লেন্ডার বা টিকফ, স্প্লেন্ডার ব্যবহার করেন নাই? করেন না? আমি কিন্তু শুনি, যেখানে যাই সব কৃষকই বলে যে ন্যাশনালের পণ্য সামগ্রী ভালো।